বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলেন, ওই সত্তার কাছে আমি মুহাম্মদের প্রাণ, ওই সত্তার শপথ করে বলছি, শপথ করে বলছি। কে শপথ করছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদের জান ও প্রাণ, তার শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম পাওয়া যাবে না, এমন কোন তালিবুল ইলম নাই যে তালিবুল ইলম ইলম শিক্ষার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য উস্তাদের দরবারে আসা যাওয়া করে। কি করে বলেন? আমরা যারা উপস্থিত হয়েছি খেয়াল করে শুনবো, অথবা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যারা, যাদের কানে এই আওয়াজটুকু যাইতেছি, আমরা যদি ওইখানে দাঁড়ায় দাঁড়াও খেয়াল করে শুনি, অথবা আমার মায়েরা, আমার বাবারা যারা এখনো পর্যন্ত, যেহেতু ঢাকা শহরে মাইকের সাউন্ড বিভিন্ন বাসায় ঢুকতেছে, মায়া দিয়া, মোহব্বত দিয়া, ভালোবাসা দিয়া বলি, একবার কান খুলে গভীর মনোযোগ দিয়ে যদি বাসায় বসে বসে এই কথাগুলো শুনে আমল করেন, তাহলে হয়তোবা দিলটা তৈরি হয়ে যেতে পারে। আমার আল্লাহ পাক হয়তোবা আপনাকে কবুল করে ফেলতে পারে। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, এমন কোন তালিবুল ইলম পাওয়া যাবে না যে তালিবুল ইলম উস্তাদের কাছে আসা যাওয়া করে, শুধুমাত্র ভর্তি হয়েছে, আসা যাওয়া করে, পড়াশোনা করে। আল্লাহ নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। কত বড় মর্যাদার কথা আল্লাহর হাবিব বলেছেন, যে তালিবুল ইলম ইলম শিক্ষার জন্য উস্তাদের কাছে আসা যাওয়া করে, শুধুমাত্র ভর্তি হয়ে আসা যাওয়া শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রথম মর্যাদা হলো, তার প্রথম ফজিলত হলো, একটা ব্যক্তি 1 বছর পর্যন্ত সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত বন্দেগী করে, পুরা সময়টাই লোকটা ইবাদত আর বন্দেগী করে 1 বছর কাটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তালিবুল ইলম যে উস্তাদের কাছে আসা যাওয়া শুরু করে দিয়েছে ইলম শেখার জন্য, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির 1 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে। বুঝে থাকলে খেয়াল করে বুঝেন, আমরা যারা কোরআন ও হাদিসের সাথে যারা জড়িত, সরাসরি আলেম ওলামা যারা, আলেমের কথা বলা হয় নাই, বলা হয়েছে শুধুমাত্র তালিবুল ইলম। আলেমের মর্যাদা তো আরো অনেক উপরে। আমরা যারা আলেম ওলামাকে মহব্বত করি, তালিবুল ইলমদেরকে যারা ভালোবাসি, আল্লাহর কাছে যার এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার এত সম্মান, যার এত মর্যাদা, আল্লাহ পাক যাকে এত ভালোবাসেন, আল্লাহ হয়তোবা তাকে ভালোবাসার কারণে আমাকেও মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুশীল সমাজের বাইরা, শিক্ষিত সমাজ, ভালো করে কান খুলে শুনে নেন। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ডক্টর বানাচ্ছেন,
ওসি বানাচ্ছেন, ডিসি বানাচ্ছেন, এসপি, মন্ত্রী, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ থেকে আপনার সন্তানের ডিগ্রি নিয়ে এসেছেন, ভালো কথা। কিন্তু আপনার সন্তান কি আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে কিনা, একজন বাবা হিসাবে এটাও আপনার শিক্ষা দেওয়া উচিত। আরে দুঃখ আর আফসোস রাখবো কোথায়, বলার মতো কোনো ভাষা আমরা পাই না। কত মা সন্তানকে মানুষ করতে গিয়ে সন্তানকে স্কুলে ভর্তি করেছি, মাসে মাসে বেতন দেখতে কষ্ট হয়ে যায়। সন্তানের ভালো পড়াশোনা দেখে সন্তানকে এর চেয়ে আরো ভালো স্কুলে ভর্তি করে, সন্তানের আরো ভালো পড়াশোনা দেখে সন্তানকে এর চেয়ে ভালো স্কুলে ভর্তি করে, দাপে দাপে সন্তানের সুখের জন্য মা নিজের দিকে কোনোদিন তাকাই না। এক কাপড়ে কত বছর চলে যাইতেছে, মা কোনোদিন এই কাপড়টা পাল্টাইতে হবে, নতুন একটা কাপড় কিনতে হবে, মারে স্বপ্ন পর্যন্ত জাগে না, ঠিক কিনা বলেন? এমন কত মা আছে নিজের সন্তানকে ভালো জায়গায় পড়াশোনা করাতে গিয়া টিউশনির বেতন আর স্যারদের বেতন আর স্কুল কলেজের বেতন দিতে গিয়া লম্বা আলোচনা করে শর্ট করে যদি বলি, হাজারো কষ্টের পৃষ্ঠা উল্টানো মতো সময় আমার হাতে না থাকার কারণে কত মা পাওয়া যাবে যে মা সন্তানের সুখের জন্য নিজের জীবনের সবচেয়ে দামি উপহার, নিজের জীবনের একজন নারীর জন্য সবচেয়ে আনন্দের সবচেয়ে বড় উপহার হলো বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে যে গহনাগুলো দেওয়া হয়, যে উপঢৌকনগুলো তাকে দেওয়া হয়, একজন নারীর জন্য সবচেয়ে বড় আনন্দের এবং বড় উপহার হলো এই উপহারগুলো। এমন অনেক মা পাওয়া যাবে যে মা নিজের জীবনের দিকে না তাকায়া এই স্বামীর পক্ষ থেকে জীবনের প্রথম দেওয়া উপহারগুলো পর্যন্ত, নাকের ফুল, কানের দুল সবগুলো বিক্রি করে দিয়ে সন্তানের পড়াশোনার বেতন চালায় গেছে। দেশের শিক্ষা শেষ হওয়ার পরে আন্তর্জাতিক পর্যায়েও পড়ানোর জন্য যাদের সামর্থ্য আছে তারাও হয়তো বা এমন সামর্থ্যবান নিজের বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়ে সন্তানকে পড়াশোনা করেছে। কিন্তু এমন হাজারো ঘটনা আমাদের চোখে দৃশ্যমান যে সন্তান এত মানুষের মতো মানুষ হয়েছে, মা বাবা যখন ইন্তিকাল করে এই মা বাবার লাশটা দেখার জন্য পর্যন্ত বিদেশ থেকে সন্তান দেশে আসার মতো সুযোগ আর সময় পায় না। এই জন্য আমার ভাইরা, আমার বোনেরা, খেয়াল করে শুনেন, সন্তানকে যদি মানুষ বানাইতে চাই, সন্তানকে যদি আল্লাহর কাছে প্রিয় বানাইতে চাই, আমার সন্তানকে আমি ভালোবাসি, এটা প্রমাণ করবে আমার সন্তানকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আখিরাতের শিক্ষা, কোরআনের শিক্ষা অবশ্যই আমি আগে দিব। আর নাই তো ডুকরে ডুকরে কাটতে হবে। কত মা রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষা করে দুইটা না তিনটা চারটা পাঁচটা সন্তান, একজন আমেরিকা থাকে, একজন লন্ডনে থাকে, একজন এক এক দেশে প্রতিষ্ঠিত হয়েছে, একজন ডাক্তার, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার। এমন অনেক ঘটনা ভার্চুয়াল জগতে, ফেসবুকে, ইউটিউবে খেয়াল করে দেখবেন কত ঘটনা চোখে পড়ে। এত কোটি কোটি টাকা সন্তানের থাকার পরেও বাবা বিভিন্ন বস্তিতে, বিভিন্ন স্টেশনে এই কনকনে শীতের মধ্যে জামা চারা খালি গায়ে শুয়ে শুয়ে রাত কাটায়।
যখন মিডিয়ার লোকেরা প্রশ্ন করে, হাউমাউ করে কাঁদে, বলে সন্তান তো আমার টিকে আছে, সন্তান আমার আছে, আমার একজন না 4-5 জন সন্তান আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমি আমার সন্তানকে পড়াইতে গিয়া মানুষ বানাইতে গিয়া এত কষ্ট করেছি, এই কষ্টগুলো বলার মতো ভাষা আমার নাই। তবে পুরা কপাল বাবা, আমি আমার সন্তানরা এখন আমাকে বাবা হিসাবে পরিচয় পর্যন্ত দিতে লজ্জাবোধ করে। এই জন্য আমার ভাইরা, সন্তানকে যদি আমি ভালোবাসি প্রকৃতপক্ষে, এই জন্যই ভালোবাসাটা প্রমাণ করবে আমার সন্তানকে আমি দুনিয়াবি শিক্ষা যাই শিক্ষিত করাই না কেন, 1 নম্বরের আগের শিক্ষা হলো কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, উলামায়ে কেরামদের সাথে সুহবত করা জীবন তাকে আমি বানায়া দিব। বলেন ইনশাআল্লাহ। যাই হোক, লম্বা চূড়া আলোচনা শর্ট করে আমি আমার বিষয়ের দিকে চলে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন তালিবুল ইলম নাই যে ইলম শিখার জন্য মাদ্রাসায় আসা যাওয়া করে, ইলম শিখে উস্তাদের দরবারে আসা যাওয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 নম্বরের মর্যাদা হলো, এক ব্যক্তি 1 বছর সারা দিন সারা রাত ইবাদত করে যে সওয়াব কামাই, আল্লাহ পাক এই তালিবুল ইলমকে আসা যাওয়ার প্রতিটা কদমে কদমে 1 বছর ইবাদতের সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে বলেন, আমাদের সন্তান যারা মাদ্রাসায় পড়ে, তালিবুল ইলম যারা, আমরা তাদেরকে মুহাব্বত করি, ভালোবাসি, তাদেরকে আল্লাহ সম্মান করেন কি করেন? 2 নম্বরে খেয়াল করে দেখেন, وَبَنَى لَهُ بِكُلِّ قَدَمٍ مَدِينَةً فِي الْجَنَّةِ। আল্লাহ রাব্বুল আলামিন এই তালিবুল ইলমের জন্য জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা সিটি নির্মাণ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিটি কি বুঝেননি? ঢাকা শহর একটা সিটি, একটা সিটির ভিতরে একটা বাড়ি থাকে কিনা কোন? কতগুলো বাড়ি আছে খেয়াল করে দেখেন। শুধুমাত্র তালিবুল ইলম, ইলম শিক্ষার জন্য উস্তাদের কাছে আসা যাওয়া করার কারণে আল্লাহ তাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন। আল্লাহ পাক তার জন্য প্রতিটা কদমে কদমে ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতুল ফিল জান্নাহ, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা তার জন্য এক একটা করে জান্নাতে সিটি নির্মাণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফি জাওফি ওয়ান নামলাতু ফি হুজরিহা। এমন কি আকাশ ও জমিনের মাঝখানে যারা আছে, সমুদ্র এবং পুকুরের মাছ থেকে নিয়া গর্তের ভিতরে যে পিপিলিকা আছে, ওই পিপিলিকা পর্যন্ত এই তালিবুল ইলমদের মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। গুছিয়ে ফেলবো 2 মিনিটেতে, বসানোর কি দরকার ছিল? এই জন্যই তো বসার পরে বলছে কত মিনিট আছে। প্রতিদিন সকাল সন্ধ্যার তারা আমলনামাগুলো মুসা হইতে থাকে। বাহিরের মাইক অফ করে দেন, এখানে জামাত হবে একটা। সকাল সন্ধ্যা তার আমলনামাগুলো মুসা হয়, পরিষ্কার করা হয়। তার কোনো ভুল নি হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্না
ইন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। আর ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ছাড় প্রাপ্ত, জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত একটা জামাতকে, একটা দলকে তোমরা দেখতে চাও, তাহলে তালিবুল ইলমদের দিকে তাকাও। যেরকম সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই যে আমার ছেলেটা, আপনার ছেলেটা, যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ বিআজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি, বিআজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, যে এই তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা তাদের পরগুলো, পাখাগুলো তাদের সম্মানে, তাদের মনতুষ্টির জন্য বিছায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, একটা শ্রেণীর কুলাঙ্গার, পুরা কপালওয়ালা, উচ্চ শিক্ষিত, যারা নিজেদেরকে বড় স্মার্ট বলে দাবি করে, বলে আপনার ছেলে গান গাইতে পারে না, এটা তো স্মার্ট না। আমার ছেলেটা গান গাইতে পারে, নাচতে পারে, স্মার্ট, অভিনয় করতে পারে, দোয়া চাই, হুজুর দোয়া করেন, অমুক নাটকে অভিনয় করে আমার ছেলেরা পুরস্কার পাইছে, অমুক স্কুলে গান গিয়ে আমার মেয়েটা প্রাইজ পেয়েছে, পুরস্কার পেয়েছে। ও মা, কেমন মা তুমি তোমার যুবতী মেয়েটাকে স্কুলে বেপর্দা হয়ে, বরং উলঙ্গ হয়ে, যেমন এর চেয়েও তো খারাপ দেখা যায়। কারণ যদি মানুষটা পর্দায় না থাকে, তাহলে এই আকর্ষণটা ওই আকর্ষণের চেয়েও খারাপ না বেশি? ভালা কোন কোনটা? এই জন্য মা, ও মা, তুমি কেমন মা, তুমি কেমন বাবা, আমি কেমন মা, আমি কেমন বাবা। আমার সন্তান নাটকে, গানে, নেচে উপহার পাই, আমি আবার হুজুরের কাছে গিয়ে দোয়া চাই। আমার ভাইরা, আমার বোনেরা, খেয়াল করে শুনেন, সন্তানকে যদি ভালো বানাইতে চাই, আল্লাহওয়ালা সন্তান বানাইতে চাই, মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। ধরে নিলাম মাদ্রাসায় পড়ানোর মতো আমার মন মানসিকতা এখনো তৈরি হয় নাই। আমি বলবো, মাদ্রাসায় না পড়াইলেও আপনার ছেলেকে যদি আপনি ইংলিশ মিডিয়ামেও পড়ান, আমি বাধা দেওয়ার কিছু নাই। আমি বলবো, আপনার সন্তান ইংলিশ মিডিয়ামেও যাবে, আরবি মক্তবখানাও আসা যাওয়া করবে। দুটার সমন্বয়ে যখন আপনার সন্তানটা মানুষ হবে, দেখা যাবে দুনিয়াতে এখন এমন অনেক ডাক্তার আছে, অনেক ডক্টর আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, ভালো মায়ের সন্তান, ভালো বাবার সন্তান। মা বাবা তাদের পিছনে মেহনত করার কারণে, আল্লাহ ওয়ালাদের সাথে তাদের সোহবত লাগায় দেওয়ার কারণে, মসজিদের সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তানকে মসজিদের সাথে সম্পর্ক লাগায় দেওয়ার কারণে, এই ডাক্তার সন্তান এত বড় চাকরি করার পরেও কোনোদিন হারাম টাকা, কোনোদিন উল্টা পাল্টা জিনিস তার ভিতরে ঢুকাই না। আছে কিনা বলেন? প্রত্যেক সেক্টরে ভালো মন্দ মিলে আছে। এই জন্য ও মা, ও বাবা, আমার আপনার খুব খেয়াল করে সন্তানের পিছনে সময় দিয়ে দিয়ে সন্তানকে বানাইতে হবে। বাহিরে কোনো মাইক চলতেছে না তো, শুধু এখানেই চলে। একেবারে কাছাকাছি। আল্লাহ, তাহলে এটা অফ করে দেন, এটা অফ করে দেন। হ্যাঁ, শুধু এটা রাখেন। যাই হোক, আমার আলোচনা আমি সংক্ষেপ করে খেয়াল করে শোনেন, শেষ করে দিচ্ছি।
আমার আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাই, আল্লাহওয়ালা বানাই, অথবা আলেম ওলামাদের সোহবতে লাগাই দিতে পারি, তাহলে আপনিও হবে একজন সফল বাবা। কেননা এ কোরআন তো এমন কোরআন, যে কোরআন পৃথিবীর কোনো মানুষের না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে একটা জামাত আছে যারা সরাসরি আমি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহর পরিবারের দাম কম না বেশি? এই কোরআনুল কারীমের বিস্তারিত আলোচনা যদি আয়াতে কারিমাগুলো পেশ করি, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সব কিছু বিবরণ দিয়েছেন। আর এই কোরআনকে নাজিল করার পরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, আমি কোরআনকে হেফাজত করব। এবার খেয়াল করে দেখেন, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, কোরআনের যতগুলো নক্তা ছিল সবগুলো এখনো আছে, পরিবর্তন করতে কেউ পারে নাই। যতগুলো জবর ছিল সবগুলো অবিকল আছে, কেউ পরিবর্তন করতে পারে নাই। যতগুলো জেড ছিল সবগুলো অবিকল আছে, কেউ পরিবর্তন করতে পারে নাই। যতগুলো পেশ ছিল কেউ পরিবর্তন করতে পারে নাই। এই কোরআন নাজিল যেদিন থেকে হয়েছে, যতগুলো পারা ছিল কেউ বাড়াইতে পারে নাই, কেউ কমাইতেও পারে নাই। এই কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে, যতগুলো সূরা ছিল 114টি, কেউ বাড়াইতে পারছে, কেউ কমাইতে পারছে, পারে নাই, পারবেও না। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। হেফাজত করতেছেন কিভাবে? এভাবে মারকাজুল উলুম আল ইসলামিয়ার মতো শত শত মাদ্রাসায় লক্ষ লক্ষ হাফেজ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজত করতেছেন। আরো অনেক মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। সংক্ষেপ করে যদি বলি, সময়ের প্রয়োজন, সময় না থাকায় এক কথাই বলি, যে জিনিসের জিম্মাদারি, হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন, আমি বলতে চাই পৃথিবীর কোনো শক্তি এর ভিতরে কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না। এই জন্য মুক্তি যদি চাও, এই কোরআনের বিপক্ষে না গিয়ে কোরআনওয়ালা হয়ে যাও। হয়তো যদি স্বর্ণের কপাল, হীরার কপাল নিয়ে জন্মে থাকো, নিজে আলেম হয়ে যাও। আর যদি তা না পারো, আলেমের ছাত্র হয়ে যাও, অথবা আলেমকে ভালোবাসা শুরু করে দাও, আলেমের অনুসরণ শুরু করে দাও, তবে হয়তো বা মুক্তি পাইবা। আর যদি তা না করো, বাহাদুরি করো, বিদায় হইতে হবে কেসে কেসে বাদশাহ, কেসে কেসে বাদশাহ,
कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादियाँ तन बदन सब गल गई, शक्ल सूरत क्या हुई। মরণ যখন আসিবে এই ঢাকা শহরের 10 তলা 20 তলা থেকেও যদি তুমি মরো, তোমার জায়গাটা হবে সেই 3.5 হাত মাটির নিচে। আবার একেবারে ফকিরি হালতেও যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তোমার ঠিকানাও সেই 3.5 হাত মাটির নিচেই তোমাকে যাইতে হবে। এই জন্য আমার ভাইরা, যদি মরণটা ইমানি মরণ হয় তাহলে তুমিও সফল হয়ে মরবা। আর ইমানি মরণ যদি আমি আপনি চাই তাহলে অবশ্যই বড় কারখানাগুলোকে হেফাজতের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালা জিন্দেগি দান করুন, কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, কোরআনওয়ালা হয়ে অথবা কোরআনের মাদ্রাসার সাথে আজীবন সম্পর্ক লেগে থাকার এবং ঈমানি মৃত্যু দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।